বয়কট মানে বয়কট, বয়কট মানে বয়কট। তাণ্ডবে শাকিব খান থাকুক বা না থাকুক, তাণ্ডবে শাকিব খানের প্রচারণা করুক বা না করুক, তাণ্ডবের সঙ্গে শাকিব খানের কোনো সম্পর্ক থাকুক বা না থাকুক, তাণ্ডব বয়কট মানে পুরোপুরি লেভেলেই আমরা বয়কট করতে যাচ্ছি। শাকিব খান থাকলেই কি আর না থাকলে কি, আমরা তাণ্ডব বয়কট করতে যাচ্ছি। এগুলো পাইছেন কই? এগুলো পাইছেন কই? যেই সিনেমার নায়ক শাকিব খান, যে সিনেমার নায়ক শাকিব খান নিজে, স্বয়ং শাকিব খান তাণ্ডব সিনেমার নায়ক, সেটাকে বয়কট করার স্পর্ধা কোথায় পাচ্ছেন আপনারা? আপনারা শাকিব খানের ভক্ত না? যেখানে শাকিব খানের নিজেরই হচ্ছে সিগন্যাল আছে, যেখানে শাকিব খান নিজেই হচ্ছে ভিডিও শেয়ার দিচ্ছে, যেখানে শাকিব খান নিজেই তাণ্ডব নিয়ে স্ট্যাটাস দিচ্ছে, সো সেখানে আমি আপনি বলার কে? তাণ্ডব বয়কট? হু আর ইউ? কি বুঝাতে যাচ্ছেন? কাকে খুশি করতে যাচ্ছেন? খুশির আলাপটা অন্তত দয়া করে বাদ দেন ভাই। তেল মেরে কোনো লাভ নাই, তেল মেরে কোনো লাভ নাই। শাকিব খানকে ভালোবাসেন না আপনারা? শাকিব খানকে ভালোবাসেন তো? যদি শাকিব খান তাণ্ডবের প্রচারণা করতে পারে, শাকিব খানের তো তাণ্ডবের প্রচারণা করার কথা না, রাইট? সো সেখানে শাকিব খান নিজে জড়িত, শাকিব খান তাণ্ডবের প্রচারণা নিজে জড়িত। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে তাণ্ডব টাইটেল ট্র্যাকটা রিলিজ হওয়ার কিছুক্ষণের পরে শাকিব খান শেয়ার দিয়েছে, কারণ একটা ঘোষণা ছাড়াই গানটা চলে আসছে। সেটা নিয়ে অনেক মহল খুশি হয়ে গেছে, তাণ্ডব শাকিব খান নাই ভাই। এটা ভাইবেন না, তাণ্ডব কিন্তু অনেক আপডেট একটা সিনেমা। তবে শাকিব খানের সঙ্গে যেটা করা হয়েছে তাণ্ডবে, শাকিব খানকে না জানায় একজন ভদ্রলোককে ঢুকে দেওয়া হয়েছে, এটা জাস্ট রীতিমতো অন্যায় করা হয়েছে, মিস জাস্টিফাই করা হয়েছে, মিস জাস্টিস করা হয়েছে। একজন আপনার টাকা আছে বলে, আপনি প্রডিউসার বলে অন্য আর্টিস্টের সিনেমায় আপনাকে ঢুকাতে পারেন তার পারমিশন ছাড়া, উইদাউট তার কনসার্ন ছাড়া আপনি ঢুকাতে পারেন না। যেটা হয়েছে সেটা অন্যায় হয়ে গেছে। সো প্রিয় সাকিবিয়ানরা, আপনারা আসলে আমার জায়গা থেকে, যারা আমার ফলোয়ার আছেন, শাকিব খানেরই ভক্ত সাবস্ক্রাইবার আছেন, তারা ভাই দয়া করে বয়কট বয়কট খেলা বাদ দেন। যদি বাংলা সিনেমাকে আগাতে চান, যদি বাংলা সিনেমাকে সামনের দিকে নিয়ে যেতে চান, অবশ্যই সাপোর্ট করতে হবে বাংলা সিনেমার মানুষদেরকে। ওকে? আর যেটা ঘটে গেছে, এটা কি আমি আপনি চাইলে হবে? চিল্লায় লাভ আছে? চিল্লায় কোনো মার্কেট পাওয়া যাবে ভাই? মার্কেট কিন্তু পাওয়া যাবে না। সো যেটা হওয়ার হয়ে গেছে, সামনে আর কিছুদিন পরে ঈদ, কিছুদিন পরে ঈদ। সো বুঝতেই পারছেন, আমরা একটু পজিটিভিটি ছড়াই, আমরা একটু পজিটিভিটি ছড়াই তাণ্ডব নিয়ে। তাণ্ডব বয়কট, উমুকটা বয়কট, তুমুকটা বয়কট, এগুলা মানে ব্রেন ওয়াশের মতো কাজ হচ্ছে না? মানে ওয়ান কাইন্ড অফ এটাকে থাকে না, এটাকে কি বলে আসলে? আমি তো মূর্খ মানুষ, বুঝি না। আমি সত্যিই মূর্খ মানুষ, নিজের নাম লিখতে পারি না, নাম লিখতে কলম ভাঙে 10টা। তো আসলে আমি নিজেও না এটাকে কি বলে আসলে, এটাকে ব্রেন ওয়াশ করে, মানে এটাকে বলা হয় আই ওয়াশ, আই ওয়াশ করে হলানো হইতেছে। হ্যাঁ, সো আপনারা প্লিজ, আপনারা মেবি হচ্ছে এটাকে কি বলে, ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাচ্ছেন, কিংবা হচ্ছে মিসগাইডেড হচ্ছেন। ডিসঅ্যাপয়েন্টেড না, মিসগাইডেড হচ্ছেন আপনারা। আপনাদেরকে কেউ কারা হয়তো মিসগাইডেড করছে, বয়কট তাণ্ডব, বয়কট তাণ্ডব। এগুলো পাইছেন কই ভাই? বয়কট খেলাটা কেন আসবে এখানে? বয়কট খেলাটা কেন আসবে? কাউকে খুশি করতে পারেন না দেখে সেটা বয়কট হয়ে যাবে? আপনি আমাকে খুশি করতে পারেন না সেজন্য তাণ্ডব বয়কট? আমি আপনাকে খুশি করতে পারি না সেজন্য তাণ্ডব বয়কট? তাণ্ডবের নায়কটা কে? তাণ্ডবের নায়ক কি নিশো? প্রশ্নই আসে না। আর আপনারা যেটা ভাবছেন যে রোলেক্স স্টাইলে আসবে তাণ্ডব, ব্যাপারটা আসলে সেরকম না। ক্যামিওটা আসলে ওরকম না, আপনারা যেটা ভাবতেছেন সেটা না রে ভাই। রোলেক্স স্টাইলে হচ্ছে না তাণ্ডব। নিশু এসে পুরো ক্রেডিটটা নিয়ে যাবে শাকিব খানের। শাকিব খান কি ঘোড়ার ঘাস খায়? শাকিব খান বোঝে না কোনো কিছু? আপনাদের কি মনে হয় শাকিব খান কিচ্ছু বোঝে না? ইন্ডাস্ট্রিতে 25 বছর শেষ করে 26 বছরে উনি পদার্পণ করতে যাচ্ছে, উনি কিচ্ছু বোঝেন না? উনি কি দুধু খায়? আপনাদের সেটা মনে হচ্ছে? শাকিব খান অন্তত সিনেমার ব্যাপারে খুবই চতুর একজন মানুষ, উনি এটা করেই খায়। হ্যাঁ, আপনারা যারা ভাবছেন, যারা বলছেন বয়কট বয়কট, আল্লাহর রাস্তায় এটা বাদ দেন, এটা বন্ধ করেন অন্তত। এখন বহুত গান গাইছেন ভাই, অন্তত এই ক্যাসেটটা আপাতত বন্ধ করেন, আপাতত বন্ধ করেন ভাই। সিনেমাটা শাকিব খান, এবং কি শাকিব খানের সিনেমা তাণ্ডব, তাণ্ডবের সাথে শাকিব খান পুরো দমে আছে। জাস্ট এতটুকুই বললাম। আপনাদের যাদের একটু বেশি হচ্ছে, আপনারা আসলে কারো নেতৃত্বে চলতে চাচ্ছেন মনে হয়। নেতৃত্ব দিয়ে কখনো কোনো ভক্ত শ্রেণী চলতে পারে না। কারো নেতৃত্বে কখনো কোনো ভক্ত শ্রেণী চলতে পারে না, অসম্ভব। চলতে পারে না, এটা দল না, এটা রাজনীতি করার প্ল্যাটফর্ম না, রাজনীতি করার মাঠ না, এটা যে আপনি আমার নেতৃত্বে চলবেন। আমি দলের লিডার, আমি সাকিবিয়ানদের লিডার, আমি সাকিবিয়ানের মুখ। সাকিবিয়ানদের কোনো লিডার নাই, প্রত্যেকটা সাকিবিয়ানই লিডার। স্পেসিফিকলি ইন্ডিভিজুয়ালি কোনো লিডার থাকা দরকার নাই তো। দরকার আছে হয়তো আমাকে এখন অনেকে গালাগালি করবেন, আপনাদের ইচ্ছা করতে পারেন, করতেই পারেন ভাই।
সাকিবিয়ানদের মধ্যে এত হিংসা কেন, এত ভাগাভাগি কেন, এত দল কেন, এত দল কেন? ওই যে বরবাদের সময় অন্তরাত্মা বয়কট, উমুকটা বয়কট, তুমুকটা বয়কট। ভাই একটাবার কি ভাবতেছেন না সিনেমাটার নায়ক শাকিব খান? ভাবতেছেন কি না? নাকি না বেজে না মানে না ভেবে চিন্তে অবুঝের মতো কাজ করতেছেন? নাকি হিপ্রোটাইজ হয়ে যাচ্ছেন আপনারা? কথা শুনতে শুনতে কি আপনারা হিপ্রোটাইজ হয়ে যাচ্ছেন? হিপ্রোটাইজ হয়ে যাচ্ছেন নাকি? থাকে না একটা যে বলে কুফুরি, কালো জাদু। আপনারা কি সেই ধান্দায় বেড়ে গেছে নাকি দেখতে দেখতে কথা শুনতে শুনতে? প্লিজ হিপ্রোটাইজ হবেন না ভাই। কোনো নেতৃত্ব নাই, কোনো লিডারশিপ নাই। আপনারা আল্লাহর হস্তে হিপ্রোটাইজ হবেন না, প্লিজ। কি দরকার আছে ভাই বয়কট করার? দরকারটা কি আসলে? প্রয়োজন আছে বয়কট করার তাণ্ডব? যদি আপনার প্রয়োজন মনে হয় আপনি বয়কট করতে পারেন, বাট আমি তাণ্ডবের সাথে আছি, সাথে থাকবো। নট অনলি তাণ্ডব, শাকিব খানের প্রত্যেকটা সিনেমার সাথে আমি আছি। সিনেমার নায়ক যতদিন শাকিব খান থাকবে, শাকিব খানের সঙ্গে আমি আছি। কে কি ভাবলেন, কে কি মনে করলেন, কে কি ভাব, ওগুলো দেখার কিংবা গণার সময় আসলে আমার কাছে নাই। যদি ভাল লাগে ভাই চ্যানেলে থাকেন, না থাকলে আল্লাহর হস্তে ব্লগ মেরে যান গা। এটা হচ্ছে আমার দাবি, এটা আমার বলা। আসলে আপনারা যদি থাকতে চান আমি এইভাবেই কথা বলি। যদি মেনে থাকেন তো থাকেন ভাই, আমি আসলে কারো পা ধরে আনি নাই। হিসাব কি বুঝাতে পারছি ভাই? সম্মান রেখে বলছি সবার প্রতি, আমি শাকিব খানের ভক্ত। শাকিব খান যে সিনেমায় অভিনয় করবে, কে বয়কট করলো কে বয়কট করলো সেটা আমার দেখার বিষয় না। আমি শাকিব খানের প্রত্যেকটা সিনেমার সাথেই থাকতে চাই। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।